আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো চিংড়ি মাছের দু পেঁয়াজা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই চিংড়ি মাছের দু পেঁয়াজা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এবারে প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা খোলায় ভেজে নিব। এতে করে চিংড়ি মাছের কালার সুন্দর আসার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো চিংড়ি মাছ রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেলের মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ হলুদের পাউডার, দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে লবণ এবং তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মাছের যে একটি আষ্টে গন্ধ আছে সেটি চলে যাওয়ার পাশাপাশি চিংড়ি মাছের মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে। তবে চিংড়ি মাছগুলিকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতো ভেজে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটি প্যানের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি কারিটা বসানোর জন্য একই প্যানের মধ্যে আবারও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আস্ত একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। তো তেজপাতা এবং দারুচিনির সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচের চাইতে একটু বেশি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ। তো আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটি করতে পারেন। তবে পেঁয়াজ পেস্ট এবং পেঁয়াজ কুচি দুইটা দিলে গ্রেভিটা থিক হওয়ার পাশাপাশি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো চুলার আঁচ লো টু মিডিয়াম রেখে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো এবং টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে ঢেকে রান্না করব একদম লো আছে 2 মিনিটের মতো। এতে করে টমেটো এবং পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি যেহেতু গুঁড়া মশলাটা ব্যবহার করব সেজন্য হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি আবারও চুলার আঁচটা লোতে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এতে করে মশলাটা কষানোর পাশাপাশি র ফ্লেভারটাও চলে যাবে। তো আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই চিংড়ি মাছের দু পেঁয়াজা খেতে কতটা টেস্টি হতে পারে। আবারও আমি চুলার আঁচটা লোতে করে দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রান্না করলাম। আর দেখুন মশলাটা চিংড়ি মাছের ভেতরে ঢোকার পাশাপাশি কিন্তু তেলটাও সেপারেট হয়ে গেছে। আর অবশ্যই এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি হাফ কাপের মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মিডিয়াম আছে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসবে। তো 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে নিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমি হাফ কাপের মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার হাফ চা চামচের মতো। তারপর আমি নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবং ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 1 মিনিটের মতো রান্না করে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে
আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো এই চিংড়ি মাছের দু পেঁয়াজা আপনারা চাইলে পোলাও কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খাবারের শেষ পাতে যদি এরকম একটি টমেটোর টক বা খাট্টা হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যায়। আর এই টমেটোর খাট্টা বা টকটি আমি রান্না করেছি ভাজা মৃগেল মাছ দিয়ে। তো যারা এইভাবে কখনো ট্রাই করেনি আশা করছি ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো টকটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি বড় সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা টমেটোর সাইজ অনুযায়ী কেটে নেবেন। এছাড়া এখানে মাথা সহ বেশ কিছু মৃগেল মাছ আমি ভেজে নিয়েছি। তো মাছটা অবশ্যই ভেজে নেবেন, এতে করে মাছের ভেতরে যে আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে। তো মাছ এবং টমেটো ছাড়া আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব। এবারে আমি একটি ননস্টিক কুকার বসিয়ে দিলাম এবং কুকারের মধ্যে টমেটোর টকটা রান্না করার জন্য হাফ কাপের মতো তেল অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট। আর অবশ্যই টমেটোর টকের মধ্যে রসুন পেস্টটা বেশি করে দিয়ে দিবেন, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজ এবং রসুনের র ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু আমি টক রান্না করছি সেজন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি এরোমা বের হয়েছে মশলার ভেতর থেকে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো। তারপর আমি একটি স্প্যাচুলার সাহায্যে টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। যেহেতু এটি পাকা টমেটো সেজন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এগুলো খুব পাকা টমেটো সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো পানি। তো আমি ঝোলের জন্য পানিটাকে অ্যাড করে দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু মাছটা ভেজে নিয়েছি সেজন্য ঝোলটা আগে অ্যাড করে দিয়েছি। তারপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এবং খুবই আলতো হাতে মিশিয়ে নিলাম, যাতে মাছগুলো ভেঙে না যায় এবং টমেটোটা একদম গলা গলা না হয়ে যায়। তো আমি ঢেকে রান্না করব 5 মিনিটের মতো মিডিয়াম হিটে। এতে করে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফাইনালি আমার টকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো টকটা যেহেতু হয়ে গেছে এবারে এই টকের স্বাদ বৃদ্ধির জন্য ফাইনাল টাচ হিসেবে ব্যবহার করছি বেশ কিছু ধনেপাতা কুচি। আর অবশ্যই ধনেপাতাটা অ্যাড করে দিবেন। তো আমি স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছ এবং টমেটোগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে জাল করে নিব। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো দেখুন 1 মিনিট পর ফিরে আসলাম। ফাইনালি আমার টকটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি একটি সার্ভিং বলে অফ স্ক্রিনে সার্ভ করে নিয়েছি। তো খাবারের শেষ পাতে যদি এরকমই একটি টমেটোর টক হয় তাহলে কিন্তু খাবারটা একদমই জমে যাবে। তো আপনারা চাইলে কিন্তু মৃগেল মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটি তৈরি করতে পারবেন।
যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।